সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সুকুমার রায়ের লেখা নোট বই একটি মজাদার কবিতা। তো কবিতাটা তোমরা সুন্দরভাবে পাঠ করবে। চলো একটু পাঠ করে শোনা যাক। এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কি কি খায়, আঙুলিতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। কান করে কট কট, ফোড়া করে টন টন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরোকে, তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুন্ধুই কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোট বই পড়নি। এবারে আমরা নোট বইয়ের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্নটা বলেছে নোট বই কী ধরনের লেখাতে ভরা। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, অর্থাৎ নোট বইটি কীভাবে লেখা, কিলবিল লেখাতে ভরা। দ্বিতীয় প্রশ্ন দেখো বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন। এই প্রশ্নের উত্তরটা আমরা এই লাইন থেকে লিখে নেব। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি এ, অর্থাৎ বক্তা এখানে ভালো করে দেখে শুনে পড়ে মাথা ঘামিয়ে তবে নোট বইটি লিখেছেন। 2 নম্বরটা দেখো চটপট চটচট ছটফট কটকট, অর্থাৎ এইরকম যে শব্দগুলো, এই শব্দগুলিকে কী ধরনের শব্দ বলা হয়, এইগুলিকে ধনাত্মক শব্দ বলা হয়। চটপট চটচট দুটো একই রকম খানিকটা শব্দ, এই শব্দগুলোকে বলা হয় ধনাত্মক শব্দ। নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও। এখানে লণ্ঠন আছে, আমরা লণ্ঠনের আগে কী দিতে পারি, জ্বলন্ত লণ্ঠন বা ভাঙা লণ্ঠন। লঙ্কার আগে কী দিতে পারি, শুকনো লঙ্কা বা লাল লঙ্কা। আঠার আগে দিতে পারি আমরা চটচটে আঠা। 4 নম্বরটা একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। পায়ের অর্থ এখানেই রয়েছে এই শব্দার্থে, দেখো ঠ্যাং, তাহলে আমরা পায়ের আরেকটি শব্দ আমরা ঠ্যাং লিখতে পারি। উত্তর এর আরেকটি শব্দ আমরা দেখে নিই। জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, অর্থাৎ উত্তরটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। এই উত্তরের যে আরেকটি শব্দ সেটা জবাব। অস্থিরতার ভাব, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট, এই ছটফট অর্থাৎ অস্থিরতার ভাব, আমরা ছটফট লিখতে পারি। তীক্ষ্ণতা কথার অর্থ ধার, অর্থাৎ বটিতে তীক্ষ্ণতা বা কোনো কিছু আমাদের হাতটা কেটে যাবে, অর্থাৎ ধার আছে, তাহলে তীক্ষ্ণতার অর্থ আমরা ধার লিখতে পারি। এখানে কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলি তোমরা একটু দেখে নেবে। দেখো চটপট মানে তাড়াতাড়ি বা দ্রুত, তারপরে পিলে মানে প্লিহা, পিলে কথার অর্থ প্লিহা। দুন্দুভি কথার অর্থ ঢাক। ঠ্যাং পা। অরণি যে কাঠে আগুন জ্বলে। চটচটে আঠালো। ছটফটে অস্থিরতার ভাব, এখানে লেখা রয়েছে অস্থিরতার ভাব ছটফটে। খটকা কথার অর্থটা আমরা কী বলতে পারি, সন্দেহ। 5 নম্বর শূন্যস্থান পূরণ করো। আঠা হচ্ছে বিশেষ্য শব্দ, তাহলে আঠার বিশেষণ কী হবে, আঠালো। আর মানসিক হচ্ছে বিশেষণ, এর বিশেষ্য হবে মন। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, বক্তা কোন কোন ভালো কথা নোট বইতে লিখে রেখেছিলেন। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, অর্থাৎ বক্তা ভালো কথা যেগুলি শুনে চটপট লিখে রেখেছিলেন সেগুলি হলো ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কী কী খায়, আঙুলিতে আঠা দিলে কেন চটচটে লাগে, আর গরুকে কাতুকুতু দিলে কেন গরু ছটফট করে।
কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগে আছে, এই খটকা কিভাবে দূর হবে? আমরা বইয়ের লাইনটা দেখব। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কি খটকা লেগে আছে? ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা? অর্থাৎ ঝোলাগুড় সাবানে না পটকাতে দেবে, সেই খটকাটা লেগে আছে। আর এই প্রশ্নটার উত্তর কিভাবে পাবে? এই খটকা তখনই দূর হবে যখন লেখক কী করবে, জবাবটা মেজদাকে খুঁচিয়ে অর্থাৎ মেজদার কাছ থেকে জেনে নেবেন। বলবে কি তোমরাও নোট বই পড়োনি, নোট বই পড়লে আর কি কি জানা যাবে? শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা নোট বই কবিতাটিতে তিনি যেটা লিখেছেন যে নোট বই পড়লে আর কি কি জানা যাবে, অর্থাৎ তার লেখা যে নোট বই, সেই নোট বই পড়লে আমরা এখানে কি কি জানতে পারবো? ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, এই কথাগুলোর উত্তর আমরা এই নোট বই থেকে পেতে পারি। আঙুলেতে আঠা দিলে কেন চটচট লাগে, আর গরু কেন ছটফট করে, অর্থাৎ গরুকে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে, এই সব প্রশ্নের উত্তর আমরা এই নোট বই থেকে পেতে পারি। এছাড়াও পরে তিনি আরও কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলোও আমরা আস্তে আস্তে জানবো। কীরকম না, কান কেন কটকট করে, ফোড়া কেন টনটন করে, বা ঝোলাগুড় কিসে দেয়, এই প্রশ্নটার উত্তরও তিনি খুঁজে লিখে দেবেন। এছাড়াও আরও কিছু প্রশ্ন তিনি লিখেছেন, যেমন পেট কেন কামড়ায়, বা জোয়ানের আড়কে কেন ঝাঁঝ, তেজপাতায় কেন তেজ, লঙ্কায় কেন ঝাল, এইসব প্রশ্নের উত্তরগুলো তিনি এই নোটবুকে নোট করে রেখেছেন। এর পরের প্রশ্নগুলো, 7 প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। 7 দেখো, ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে? তাহলে ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? নিজের নোটবুকে সব কিছু লিখে রাখেন। তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। তাহলে তার শোনা কয়েকটি ভালো কথা কি কি আমরা কবিতা থেকে দেখে নেব। আমরা লিখতে পারি, নোট বই কবিতায় কবি সুকুমার রায় তার যে ভালো কথাগুলি লিখেছেন, সেই কথাগুলির মধ্যে কিছু কথা হলো, ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলেতে আঠা দিলে কেন চটচটে লাগে, কাতুকুতু দিলে কেন গরু ছটপট করে, তার ব্যাখ্যা। কিলবিল, ছটপট, কটকট, টনটন, এগুলো কী ধরনের শব্দ? এর আগেও আমরা বলেছি এগুলি সব ধনাত্মক শব্দ। মাথা ঘামানো, এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কী? এই শব্দের অর্থ আমরা লিখতে পারি বুদ্ধি খাটানো। ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন? ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা মেজদাকে খুঁচিয়ে প্রশ্নের উত্তরটা জেনে নেন। মানুষের কাছে নোট বই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো? অবশ্যই জরুরি, কারণ একটা নোটবুক থাকলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর তুমি সেটাই লিখে রাখলে, পরবর্তীতে সেটা থেকে সেই যে অর্থ বা সেই যে তোমার জানার প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর তুমি সেখান থেকে পেয়ে যাচ্ছ, ফলে তোমার জ্ঞান বাড়ছে। তাহলে আমার মনে হয় নোটবুক রাখাটা ভীষণ জরুরি। তুমি যদি নোট বই কাছে রাখো, তাতে কী ধরনের তথ্য তুমি লিখে রাখবে? এটা স্বাভাবিক প্রশ্ন। আমি যদি একটা নোট বই যদি আমার কাছে রাখি, তাতে আমি যে নতুন কোনো প্রশ্ন পাবো, সেই প্রশ্ন, বিশেষ করে যেগুলি কোনো বইতে নেই, কিন্তু হঠাৎ করে আমি সেই প্রশ্নের উত্তর যখন জানবো, তখন আমি সেই উত্তরটা আমার নোট বইতে আমি লিখে রাখবো, যাতে পরবর্তীতে সেই প্রশ্নটা বা কিছু অঙ্ক এইসবগুলো আমি নোট করে রাখলে আমি পরবর্তীতে সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখে রাখতে পারবো, ফলে আমার নিজের বুদ্ধি জ্ঞান বাড়বে। জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো। একটা কথা আমরা লিখতে পারি, খাওয়ার পর জোয়ান খেলে হজম ভালো হয়। আর একটা কথা আমরা লিখতে পারি, জোয়ান মানুষের গায়ে জোর বেশি। আগাগোড়া, এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি 5টি শব্দ লিখতে বলেছে। তো আগা গোড়া দুটো দেখো উল্টো দিকের শব্দ, অর্থাৎ একটা হচ্ছে আগা আর একটা গোড়া। তাহলে আমরা বলতে পারি রাত দিন। তাছাড়াও আরও কিছু শব্দ আছে, যেমন সুখ দুঃখ, কম বেশি, ভালো মন্দ। তো তোমরাও চিন্তা করো, দেখো এরকম অনেক শব্দ তোমরা পাবে। কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ আছে?
কবিতাটি কিন্তু দুটো পতঙ্গের উল্লেখ আছে। চলো আমরা বইটা একবার দেখে নিই কবিতাটা। একটা হচ্ছে ফড়িং আর একটা হচ্ছে আরশোলা, অর্থাৎ দুটো পতঙ্গের উল্লেখ কবিতাটিতে আছে।